اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تروا أن الله سخر لكم ما في السماوات والأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله. الحديث. बुजुर्गान मोहतरम, আজকে আসার মূল উদ্দেশ্য আপনাদের সাথে দেখা সাক্ষাৎ। যেহেতু আগামীকাল আমার ওমরার সফর, তো আপনাদের সাথে দেখা সাক্ষাৎ, দোয়া নেওয়া, এটা হলো মূল উদ্দেশ্য। কখন কোথায় কি পেরেশানি হয় বলা যায় না। আল্লাহর কাছে আফিয়ত চাওয়া দরকার। চতুর্দিকে জ্যাম লেগে গেছে, চৌরাস্তায় একটা ট্রেন আটকে গেছে, ইঞ্জিন মনে হয় নষ্ট হয়ে গেছে, আর এই চৌরাস্তা দিয়ে কোন গাড়ি যেতে পারতেছে না। আমি আমতলা বসে আছি আধা ঘন্টা। এটা হঠাৎ কল্পনার বাইরে। এখানে বান্দার কোনো হাত নেই। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আফিয়াত চাওয়া, নিরাপত্তা চাওয়া। আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা চাইতেছে দুর্নীতি মুক্ত সমাজ করতে, কিন্তু এটা কি এত সহজ? যেখানে সমাজের রং ধরে ঘুষ ঢুকে গেছে, এরা এটা কিভাবে ঠিক করবে? হ্যাঁ, কিভাবে ঠিক করবে? এখনো পর্যন্ত কোথাও ঘুষ না কোনো কাজ নেই। ঘুষ আগের মতোই চালু আছে। এটা যদি মানুষের ভিতরে কোরআনী তালিম ব্যাপক করা যায় এবং তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আসে এবং তারা মাসআলা জানতে পারে, যারা বেতন পায় তাদের জন্য জনগণ থেকে আলাদা পয়সা নেওয়া ঘুষ। ঘুষ কোত্থেকে আসছে? ঘুষি।
ঘুষ কোত্থেকে আসছে? হ্যাঁ, ঘুষই থেকে। ঘুষ যারা খাবে কবরে ফেরেশতারা এদেরকে এমন ঘুষাইতে থাকবে কিছু আর থাকবে না। প্রত্যেকটা শব্দ 8টা শব্দ থেকে বের হয়ে আসে, ঘুষি থেকে ঘুষ। মানুষ বড় বড় পদ পায় না, তারা কি জানে এই যে পদ পাইলাম, এই পদটা কোত্থেকে আসছে? হ্যাঁ, জানে না। এই পদটা আসছে বিপদ থেকে। তার মানে তুমি বিপদের জায়গায় চলে গেছো, অ্যাক্সিডেন্ট করবা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবা, তোমার ফাঁসিও হইতে পারে। যারা অনেক উপরে চলে গেছিল, তাদের আঙ্গুল হেলাইলে দেশ হেলে যেত, তারা এখন সমানে লাথি খাইতেছে। লাথি খাইতে খাইতে আল্লাহর কুদরত, আল্লাহ কি না করতে পারে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলতেছেন আমি এই দিনকে ঘোরাইতে থাকি। আজকে একজনের দিন, কিছুদিন পর আর একজনের দিন। এই আয়াতে বলতেছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, একজনের কাছে থাকবে না। কাজেই ক্ষমতার দম্ভ দেখানো, দাপট দেখানো, জুলুম করা, অত্যাচার করা, খুন গুম করা, লুটপাট করা, এগুলো উচিত না। ক্ষমতায় গেলে মানুষ করে এগুলো, কিন্তু পরবর্তীকালে এগুলোই তার জন্য কাল হবে, এটা চিন্তা করেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমি এই মুহূর্তে একটা আয়াত পড়েছি, সূরা লুকমান। লুকমানের নাম শোনেন নাই? বহুত বড় আল্লাহর ওলি ছিল। তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে 21 পারায়, 21তম পারা। এই সূরার 20 নম্বর আয়াত আমি পাঠ করছি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারাও, এই তোমরা দেখো না? মানুষ আর জীবজন্তুর মধ্যে পার্থক্য কি? জীবজন্তু যা পায় খাইতে থাকে, তার আকল নেই। তো মানুষকে তো আল্লাহ আকল দিচ্ছে, এই জন্য তাকে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতে হবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, দেখবা আল্লাহ মানুষকে কি ব্রেন দিছে, সেই ব্রেন দিয়ে কিভাবে সে আকাশে উঠতেছে, কিভাবে সে সাগরের তলে চলে দিছে, একদম তলে কয়েক মাইল দিছে, যে মনে মুক্তা নিয়ে আসছে। তো ব্রেন দিয়ে তো আবিষ্কার করছে। ব্রেন কি দুনিয়ার কোন মেশিনে তৈরি হয়? এটা খোদা প্রদত্ত। আল্লাহ করছে আলাম তারাও, তোমরা দেখো না কেন?
কি দেখবে? আন্নাল্লাহা সাখখারা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। এত বিশাল সূর্য, বলা হয় 13 লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে। কে মাপছে আমি জানি না, এর থেকেও বড় হইতে পারে বা কিছু ছোট হইতে পারে। আর একটা কোন বিজ্ঞানী কইছে এটা মোটামুটি সবাই মেনে নিচ্ছে, ঠিক আছে 13 লক্ষ গুণ। এটা মাপ দেওয়া সম্ভব? আলো মাপ দিয়ে বের করে। এই সূর্য না হলে দুনিয়া চলতো, সর্বক্ষণ রাত থাকতো। আমাদের শরীর ঠিক রাখার জন্য যে হিট দরকার, হিট পাইতাম না। বিভিন্ন ফল ফসল পাকার জন্য যে হিট দরকার, হিট পাওয়া যেত না, অচল হয়ে যেত দুনিয়া, অচল হয়ে যেত। আল্লাহর একটা সৃষ্টি। ইংরেজি মাসের যে তারিখে যে টাইমে উঠতেছে, 1 লক্ষ বছর পরও ইংরেজি মাসের ওই তারিখে ওই টাইমে উঠবে। হ্যাঁ, এখন কি নভেম্বর আসছে না? আজকে কয়টায় সূর্য উঠছে? কিন্তু 1 লক্ষ বছর পরে নভেম্বরের 1 তারিখে এই টাইমে সূর্য উঠবে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ তাআলা সূরা আর-রহমানে বলতেছেন এই সূর্য চন্দ্র চলতেছে, আমি একটা হিসাব করে, আমার একটা হিসাব আছে, ওই হিসাবের আন্ডারে চলতেছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, হুসবান বুঝেন? আপনাদের হিসাব বলেন, ওই হিসাবের আরবি হলো হুসবান। হিসাব মতো চলতেছে, এরকম হবে না। তো আমাদেরকে গবেষণা করতে বলতেছে কি, যে তোমাদের জন্য অনুগত করে দেওয়া হয়েছে, তোমাদের খেদমতে নিয়োজিত করে দেওয়া হয়েছে। কি? সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে, সৌরজগতের যা আছে, সব তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এবং তোমাদের জন্য জাহিরি নিয়ামত বাতিনি নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছে। জাহিরি নিয়ামত, বাতিনি নিয়ামত। জেলেরা সমুদ্রের উপর দিয়ে মাছ ধরে, এটা জাহিরি হলো। আমি একটা উদাহরণ দিচ্ছি। ডুবুরেরা সাগরের তলে যায় মনে মুক্তা কোড়ায়, নাকি হইল বাতিনি নিয়ামত হলো। ওয়াসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, জাহিরি নিয়ামত বাতিনি নিয়ামত। বাতিনি নিয়ামত কত, জমিনের মধ্যে যে কত রকম খনি আছে, মানুষ যত আবিষ্কার করতেছে পাইতেছে। গ্যাসের খনি, লোহার খনি, কয়লার খনি, পিতলের খনি, তামার খনি, পাথরের খনি, এক এক খনি আল্লাহ রাখছেন।
বান্দার জন্য। তো আল্লাহ বলতেছেন সবকিছু তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে। জমিন থেকে আনুমানিক 3 মাইল উপরে এই পর্যন্ত বাতাস দেওয়া হয়েছে। বাতাস, এর উপরে কিন্তু বাতাস নেই, কোন প্লেন যাইতে পারবে না। 3 মাইল, এই 3 মাইলের ভিতর দিয়ে প্লেনটা চলতে হবে। তাহলে বাতাসে ভর করে জাহাজগুলো পানিতে ভর করে চলে, আর উড়োজাহাজ বাতাসে ভর করে। 2 বাজু আছে না, হ্যাঁ, ওখানে পাখা লাগানো আছে, বাতাস টান দেয়, বাতাস টানে প্লেনটা আগায় যায়। বাতাস যদি না থাকে কি টানবে? তাহলে বাতাসকে অনুগত করে দিছে না, অনুগত করছে বলে তো আপনি প্লেন চালাইতে পারতেছেন, হেলিকপ্টার চালাইতে পারতেছেন। এই বাতাসকে গাড়ির চাক্কার মধ্যে ভরে 10 টন 5 টন মাল লয়ে চলছে। এই বাতাসটুকু যদি চাক্কার মধ্যে না দেওয়া যায় তো, তাহলে আপনার যাওয়া মালামাল নিয়ে এত সহজ হতো না। তখন চাক্কা হইতো লোহার, এবং সেটা দেখতো গরুর গাড়ির মতো। হ্যাঁ, গ্রামের থেকে মাল আসতে আসতে সব সবজি ডিম পথে শেষ, পথেই নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? ওই একটু বাতাস ঢুকাই দিচ্ছেন, 10 টন বাতাস, 10 টন মাল এই বাতাস বহন করতেছে। এটা বেরিয়ে গেলে গাড়ি বেড়ে যাবে। তাহলে বাতাসকে আমাদের খেদমতে আল্লাহ নিয়োজিত করছেন না? হাওয়াকে আমাদের খেদমতে নিয়োজিত করছে, হাওয়া বাতাস। আবার পানির মধ্যে বললাম তো, পানির যদি আপনি জাহাজ চালাইতেছেন, মালামাল এক দেশ থেকে আরেক দেশে দিচ্ছেন, হাজার হাজার টন মালামাল নিয়ে যাচ্ছে, এটা আল্লাহর হুকুমে, বিআমরিহি, আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম যদি না থাকতো কোন জাহাজ আপনি দরিয়ায় ভাসাইতে পারতেন না। যে জাহাজ বানাইতেন ওটা তলায় দিত। কিন্তু জাহাজগুলো এত মালামাল নিয়ে যে চলতেছে, এর পিছনে আল্লাহর একটা হুকুম আছে। এই হুকুমের কারণে এগুলো তলাইতেছে না, পানির উপর দিয়ে যাইতেছে। ভিতরে যেতে হলে অন্য জাহাজ লাগবে, সাবমেরিন লাগবে, বা ডুবুর যে যন্ত্রপাতি আছে ওইগুলো লাগবে। এই জাহাজ দিয়ে হবে না, মাথা খাটাইতে বলছি। ঘরে আসেন, এসির কারণে আরামে আছেন, একটু মাথাটা খাটান। আল্লাহ মানুষকে ব্রেন দিছে, সেই ব্রেন দিয়ে এই এসিটা আবিষ্কার করছে, পরিবেশকে নরমাল করে দিচ্ছে। বাইরে এত হিট, এত হিট, এটাকে একদম আমার যেরকম দরকার গবেষণা করে, আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যাবে, জবান দিয়ে শুকরিয়া বের হবে অটোমেটিক। ফ্যান ঘুরতেছে, গবেষণা করেন, কেউ না কেউ তো আবিষ্কার করছে। কি দিয়ে করছে? তার ব্রেন দিয়ে। ওই ব্রেনটা কে দিছে? আল্লাহ দিছে।
এই ফ্যানটা ঘোরার কারণে আপনি আমি আরামে থাকতেছি, কাপড় পরতেছি আমরা। কাপড়টা কি এমনি হয়েছে? তিনি তুলার গাছ সৃষ্টি করছেন, এতে তুলা হইতেছে। এই তুলা এক জায়গায় করা হইতেছে, করে মেশিনে দিয়ে সুতা বানানো হইতেছে, সেই সুতা দিয়ে কাপড় বানানো হইতেছে, সেই কাপড় দিয়ে দর্জি সাহেব জামা বানাই দিচ্ছে। আপনি সুন্দর গায়ে দিয়ে নামাজ পড়তে আসতেছেন। আল্লাহর আদেশ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন নামাজ আসবা, তোমার যে লিবাসটা সবচেয়ে ভালো ওটা পরে আসবে। নতুন বলে নাই, তোমার যে লিবাসটা, যেটা আল্লাহর দরবার, এত বড় দরবার তো আর দুনিয়াতে নেই, যে লিবাসটা ভালো ওটা পরে আসবে। প্রত্যেকটা গবেষণার ফায়দা হলো আল্লাহর মহব্বত। আর আল্লাহর মহব্বতের জন্য আপনাকে আমাকে বানাইছে। ইবাদতের জন্য তো ফেরেশতা ছিল, তার তো মহব্বত বোঝে না, মহব্বত মানুষ বোঝে। হ্যাঁ, दर्द दिल के वास्ते पैदा किया है इंसान को, वरना तो आत के लिए कुछ कम न थे कर रविया। তুমি আল্লাহকে মহব্বত করবা, আল্লাহ তোমাকে মহব্বত করবে, এর জন্য তোমাকে বানানো হয়েছে, মহব্বত করার জন্য। মহব্বত হবে কেমনে? এই আল্লাহর নিয়ামত নিয়ে গবেষণা করতে হবে। যত গবেষণা করবেন তত মহব্বত বাড়বে। এটাই আমি যে হাদিসটা পড়ছি, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহকে নিয়ে না, আল্লাহ কারো মাথায় আসবে না, আমাদের ব্রেনের বাইরে। আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ। এক প্লেট খানা নিয়ে বসছেন, গবেষণা করেন, এই প্লেটটা কে তৈরি করলো, কোন ফ্যাক্টরি, কি কি ম্যাটেরিয়াল লাগছে, ভাত আর রুটি খেতেছে, এই চাউলটা কোথেকে আসছে, দিনাজপুর থেকে আসছে, কোন খাতে হয়েছিল, এই ভাতটা কোথেকে আসছে। মাছ খাইতেছেন, এই মাছটা কোথায় তৈরি হয়েছে, ওই ভৈরবের বিলে, ময়মনসিংহের বিভিন্ন লেকের মধ্যে এই মাছটা তৈরি হয়েছে। হ্যাঁ, মুরগি খাইতেছেন, মুরগি কোথায় তৈরি হলো, গরু খাইতেছেন, গরুটা কোথায় বড় হলো, মহিষ খাইতেছেন, উট খাইতেছেন, আরব দেশে তো ব্যাপক ভাবে উট খায়, বহুত মজাদার। মশলা খাইতেছেন, এগুলো পাকাইতে মশলা লাগে, এই মশলাটা কোথেকে আসছে, আমাদের মশলা হয় না, তানজানিয়া থেকে আসছে দেশ, এখানে মশলা উৎপন্ন হয়। এই মশলাগুলোই হাকিমি ওষুধের মূল ভিত্তি। হাকিমরা যত ওষুধ বানায় সব এই তরকারির মশলা, কিন্তু এগুলো হিট দেওয়া হয়, এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। ওরা হিট দেয় না, হিট না দিয়ে ওটা গুঁড়া করে আপনাকে দামি দামি ওষুধ বানাই দিচ্ছে। এটা মূল চিকিৎসা, কিন্তু এটা অ্যালোপ্যাথিক তো কেমিক্যাল দিয়ে চিকিৎসা করে,
আপনার বডি হলো ন্যাচারাল, রিপেয়ারিং করতেছেন কেমিক্যাল দিয়ে, কেমনে হবে? বডি ন্যাচারাল, ন্যাচারাল যখন প্রাকৃতিক, ঠিক করতে হবে কি দিয়ে? প্রাকৃতিক জিনিস দিয়ে। ওটা হাকিমি। অ্যালোপ্যাথিকের শাস্ত্রের মধ্যেই নেই। রোগের গোড়া বের করা এটা ওদের তরিকার মধ্যেই নেই। আমার চোখ দিয়ে পানি আসে, আমি ডাক্তার সাহেব বললাম খালি ড্রপ দেন, অন্য কিছু দেন খাইলে চোখ দিয়ে পানি না আসে। কয় না, আমাদের শাস্ত্রে আর কিছু নেই, অ্যালোপ্যাথি। বলে আমি এক হেকিমের কাছে গেলাম, উনি একটা ওষুধ দিলেন, এটার নাম হলো এত্রিফল মুন্ডি, মুন্ডু থেকে মুন্ডি, এত্রিফল মুন্ডি। এটা খান, এক ডিব্বা খাইলাম, পর দিয়ে পানি পড়া বন্ধ হয়ে গেল। এটা তো ব্রেনের একটা সমস্যা থেকে পানি আসতেছে, গাছ শুকাই দেয় দিতে। গোড়ায় পানি দিবেন না আগায় পানি দিবেন? অ্যালোপ্যাথিক আগায় পানি দেয়, আর হাকিমরা গোড়ায় পানি দেয়। পার্থক্য এখানে। এটা মুসলমানদের আবিষ্কার, অ্যালোপ্যাথিক খ্রিস্টানদের আবিষ্কার, আয়ুর্বেদ হিন্দুদের আবিষ্কার। আয়ুর্বেদ এই যে সাধনা, ওরা পচায়, প্রত্যেকটা জিনিস মাটির নিচে রেখে পচায়, কিন্তু হাকিমরা পচায় না, শুকায়। যাই হোক, আল্লাহ তাআলা গবেষণা করতে গেছেন, আপনি আমি পশু না, পাইলাম আর খাইলাম, পাইলাম আর খাইলাম। গবেষণা করতে যে এই একটা ছোট্ট প্লেট, এর মধ্যে কত দেশের কত এলাকার নিয়ামত আল্লাহ জমা করে দিচ্ছে, কত মজাদার। মোরগ পোলাও যখন রান খান কি মজাটা লাগে, হ্যাঁ? গবেষণা করতে পারেন না, এই মোরগ বানাইলো কে, এই স্বাদ দিল কে? গবেষণা করতে হবে না? জানোয়ার আর আপনার আমার মধ্যে এটা পার্থক্য। জানোয়ার কোনদিন গবেষণা করবে না, আপনি গবেষণা করবেন। গবেষণা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, আল্লাহর সাথে মোহাম্মদ বেড়ে যাবে। তখন হঠাৎ আপনার মুখ দিয়ে বেরোবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমরা একটা গাড়ির দোয়া হিসেবে পড়ি, এটা তো আল্লাহ তাআলা শিখেছে যে গবেষণা করার পরে তো শুকরিয়া আদায় করবা। তোমার শুকরিয়ার শব্দগুলো কি হবে? শুকরিয়ার শব্দগুলো কি হবে? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, আমার আল্লাহ সকল দোষের থেকে পবিত্র। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, তিনি সবকিছুকে আমার খেদমতে নিয়োজিত করেছেন, আমার কন্ট্রোলে দিয়ে দিচ্ছেন। এত বড় একটা প্লেন কিভাবে উড়াইতেছে, কিভাবে নামাইতেছে? এতগুলো 500-700 লোক নিয়ে আর তাদের সামান নিয়ে ইচ্ছা মতো উঠতেছে, ইচ্ছা মতো নামতেছে। কে এই নিয়ন্ত্রণ কে দিল? আল্লাহ দিছে। তো বিশাল একটা হাতি, 7 বছরের একটা বাচ্চা রশি ধরে লয়ে দিচ্ছে। একটা হাতি 1000 লোকে নিতে পারবে? হাতি যদি খেপে যায় 1000 লোক নিতে পারবে একটা হাতি? একটা শিশু লয়ে দিচ্ছে কেন? হ্যাঁ, আল্লাহ আমাদের নিয়ন্ত্রণ দিচ্ছে। 2 চাকার গাড়ি ধুমসে চলতেছে, তা তো লজিকের ব্যতিক্রম।
লজিক যে 2 চাকা দাঁড়াই থাকবে না, পড়ে যাবে। চলতেছে তো, মোটর সাইকেল চলতেছে, সাইকেল চলতেছে, 2 চাকার না। নোয়াখালীর এক হুজুর ছিল যশোরে, এ লোক সাইকেল মোটর সাইকেল দেখলে মাথা ঘুরে পড়ে দিচ্ছে। 2 চাকার উপর চলে কেমনে? কমপক্ষে 3 চাকা লাগবে, 2 চাকা চলে কেমনে? চিন্তা করছেন? এইটা হলো আল্লাহর কুদরত। আল্লাহ শুকরিয়া শিখাই দিছে, তুমি বলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। ওই আল্লাহর জন্য প্রশংসা, যিনি এই সব কিছুকে আমার নিয়ন্ত্রণে দিয়ে দিছে, মানুষের কন্ট্রোলে দিয়ে দিতে, মানুষ ইচ্ছা মতো এগুলোকে ব্যবহার করতেছে। আমা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহ যদি আমাদের নিয়ন্ত্রণে না দিতেন, তাহলে কশ্চিন কালেও আমরা এটাকে বশীভূত করতে পারতাম না, এটাকে কন্ট্রোল করতে পারতাম না। প্লেন দেখেন, একটা রেলগাড়ি দেখেন কত লম্বা, বাংলাদেশে তো ছোট, আমরা ইন্ডিয়ায় যে রেলগাড়ি দেখছি এর 3-4 গুণ লম্বা। আমার সিট কোন বগিতে, এটা পাইতে অনেক দৌড়াইতে হয়, তাও পাওয়া যায় না, এর মধ্যে রেল ছাড়ে যায়, এত লম্বা একটা ইঞ্জিনে সবটা নিয়ে যাচ্ছে। সব আল্লাহর কুদরত। এটা নিয়ে আপনি যত গবেষণা করবেন, আল্লাহর সাথে মহব্বত বাড়বে, মহব্বত গভীর হবে, এবং আপনার মুখ দিয়ে এই শব্দ বের হবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। সাখখারা মানে নিয়ন্ত্রণ, যে আল্লাহ এটাকে আমাদের নিয়ন্ত্রণে দিয়ে, সাইকেলটাও আপনার নিয়ন্ত্রণে দিচ্ছে, আমরা 2 চাকা চলবে না। সাখখারা লানা হাযা আমা কুন্না লাহু মুকরিনিন। আজকে বয়ানের এটা সারমর্ম, আমরা ব্রেনকে কাজে লাগে। আল্লাহ আমাদের ব্রেন দিচ্ছে, এটা বহন করার জন্য না। আপনাকে একটা মাথা দেওয়া হয়েছে, ওটা বহন করে নিয়ে গেলেন না, কাজে লাগানোর জন্য, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। তাহলে কেউ আর নাস্তিক থাকবে না, সব নাস্তিক কি হয়ে যাবে? আস্তিক হয়ে যাবে। বিশেষ করে কোন ডাক্তার নাস্তিক থাকতে পারবে না, কারণ আমাদের দেহের মধ্যে যে মেশিন গুলো আছে, এগুলো যে কিভাবে ফিট করছে এটা তো আপনি আমি বুঝবো না। হ্যাঁ, এই 2টা ফুসফুস, মাঝখানে হার্ট, বাম পাশে পাকস্থলী, ডান পাশে লিভার, তার নিচে গল ব্লাডার, এই প্রত্যেকটা জিনিস আল্লাহ সেট করছে এই ছোট্ট একটা বাক্সের মধ্যে। এটা একটা বাক্স, এই বাক্সের মধ্যে এত অটোমেটিক মেশিন আল্লাহ ফিট করছে, এটা ডাক্তাররা বোঝে। ডাক্তাররা এটা নিয়ে বহু বছর পড়াশোনা করে, কিভাবে খাওয়ার সাথে সাথে রক্ত তৈরি হইতেছে, সারা শরীরে একদম চামড়া পর্যন্ত যাইতেছে, চামড়া হাড্ডির ভিতরে যাইতেছে। আমাদের খাইতেছি এই খাদ্যের তাসির হাড্ডির ভিতরেও যাইতেছে। কারো যদি না যায় তো ওটা রোগ, সেই রোগ যদি কারো হয়, আল্লাহ না করুক, তো তার হাড্ডি ভেঙে যাবে, হাড্ডি ভঙ্গুর হয়ে যাবে, ওখানে যাইতে হবে, ওখানে মগজ তৈরি হবে। মানে যাওয়ার জন্য আল্লাহ নরম একটা বস্তু তৈরি করছে, আরবিতে বলে গুজরুফ, বাংলা কি বলে জানি না, কিতাবে পড়ছে গুজরুফ। গোস্তর থেকে শক্ত
হাড্ডির থেকে নরম, ওই হলো মাধ্যম, ওই হলো কি মাধ্যম। এই খাদ্যের সারাংশ শক্তি হাড্ডির মধ্যে পৌঁছে দিচ্ছে, হাড্ডি ঠিক থাকতেছে। আর না একটু চাপ লাগলেই হাড্ডি ভেঙে যাবে। বাস আল্লাহর কুদরত দিয়ে চিন্তা করা, আল্লাহ কিভাবে আমাদেরকে লালন পালন করছে, কিভাবে আমাদেরকে বাঁচায় রাখছে, কত নেয়ামত দিয়ে আমাদেরকে ঢেকে রাখছে, নেয়ামতের চাদর দিয়ে। এক আয়াতে আছে, তুমি যদি আল্লাহর নেয়ামতকে গণো, কিয়ামত তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি নেয়ামতের গণনা শেষ করতে পারবে না। তো এই আপনাদের কাছে এই আরজ, আমরা একটু ব্রেনকে কাজে লাগাই, যেহেতু এটা আল্লাহর হুকুম, শুকরিয়া আদায় করি, আল্লাহর মহাব্বত বৃদ্ধি করি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কোরআনে আসছে যারা ঈমান আছে তাদের সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর জন্য। এর অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।